আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে গেলাম জরুন যে এই ইয়ামনি বলতেছে বেড়াইতে গেলাম খালার বাসায়। ইয়ামনি বলতেছে আমি সাইকেল চালাবো, তো সাইকেলটা চালাও। তো সাইকেল চালানি দেখে সবাই তাকে রয়েছে, কয় ওই সাইকেল চালাইতে পারে, মেয়ে হইয়া এত সুন্দর সাইকেল চালাইতে পারে। তো সবাই দেখতেছে ওর সাইকেল চালানো, ওর মামারা ভিডিও করতেছে। ইয়ামনি তো চালাবো না, আমি বললাম যে একটু চালা। তো চালাইতেছে, দেখেন মেয়ে মানুষ। আমার মনে হয় আমিও যদি এরকম সাইকেল চালাতে পারতাম। তাই আমি ভাবছি যে আমি যা করি নাই, যা চালাই নাই, আমার মেয়েরে দিয়ে তা চালানো শেখাবো। আমার মেয়ের যদি আল্লাহ বাঁচায়, আমার মেয়েকে আমি মাদ্রাসায় উস্তাদজির চাকরিও দিব। একদিন হইলেও চাকরি দিব, কারণ আমি চাই আমার মেয়ে জানি নিজের পায়ে উপার্জন করুক। যেহেতু ওই মাদ্রাসায় পড়ে, তো ওই খাস পর্দা নেয় নাই, এর জন্য আর কি ওই করে থাকে, একটু বেপর্দায় থাকে। ওর তো বয়স বেশি না, 9 বছর। তো ওই আস্তে আস্তে পর্দাশীল হয়ে যাব, তখন তো আর এগুলো কিছুই পারবো না। এখন তো আর এখনও গুনার খাতায় নাম লেখা হয় নাই, আর আল্লাহ জানে ভালো। তো খাস পর্দা নেওয়ার আগে ওরে আমি এরকমভাবে একটু ছাড়ি, তারপর আমি শাসন করি ওই শুনে না। তো যেদিনকে ওই বয়স 10 বছর হইব, তখন ওরে আমি পুরা খাস পর্দা নেওয়ামো আস্তে আস্তে। তখন আর ওর মুখ দেখবেন না, সবাই পর্দার ভিতরে থাকবো। তো ইয়ামনির জন্য দোয়া করবেন। ইয়ামনির স্বপ্নগুলা, আমার স্বপ্নগুলা যেন পূরণ হয়। ছেলেরে দিয়ে তো পারলাম না, মেয়েরে দিয়ে যেন পূরণ হয়। ইয়ামনি আমার ইচ্ছা আছে, ইয়ামনিরে আমি অনেক পড়াবো, মাদ্রাসায় উস্তাজির কাজ করব। তো সাইকেল চালানিটা দেখে বাসার সবাই খুব খুশি। ধন্যবাদ।